কপি করছে, অন্য দেশে যা হচ্ছে সেটির কপি করছে, বা এই যে বিভৎসতাকে অনেক বেশি প্রমোট করছে, সেটি দেখার জন্য কি কেউ নেই? এগুলো তো সেন্সর বোর্ড থেকেই আসছে পাশ করে, কেউ নেই দেখার। আর আমি যদি এখন সিনেমার ক্ষেত্রে বলি, আপনি খবর রাখেন কিনা আমি জানি না, কারণ এখনকার অনেক সিনেমাতে অনেক দেখা যায় খবর যে রাখি। ভায়োলেন্সের অনেক বিষয় থাকে এবং নারীদেরকে অবমাননার বিষয় থাকে, এবং সেখানে দেখা যায় যে নায়কই ভিলেন হয়ে যাচ্ছে এবং তাকে গ্লোরিফাই করা হচ্ছে। এই যে এই যে তোমার উপলব্ধি, তুমি যেটি বললে সেটি কিন্তু একজন দর্শকেরও উপলব্ধি। জি, তুমি শুধু একজন রাইটার বা উপস্থাপক হিসেবে নয়, তুমি আমি একজন একজন মানুষ, দর্শক হিসেবে একজন বলেছি। বাংলাদেশের একজন মানুষ হিসেবে তুমি বলছো। জি, এই উপলব্ধিটা যদি সার্বিকভাবে হয় তাহলে ভালো, তাহলে এর পরিবর্তন আসবে। এবং এটি তো ভয়াবহ। কিন্তু যেটা বলা হচ্ছে এক শ্রেণী দর্শক এটাই বিনোদন পায়, তো সবার জন্য আসলে সিনেমা নির্মাণ করতে হবে, এ ধরনের সিনেমাও দরকার। আসলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও বলা হয় যে সোশ্যাল মিডিয়াতে তুমি যত হেট স্পিচ লিখবে ততই সেটির ভিউ বাড়বে, ভাইরাল হবে। সেইটা ভাইরাল হবে। সবসময়ই হেট স্পিচের আকর্ষণ বেশি থাকে। তুমি একটি সুন্দর তুমি লেখো যে আমি আজকে মানুষের সেবা করতে যাচ্ছি, সেটি নিয়ে কারো কোনো আসলে কিছু যাবে আসবে না। আবারও আমি বলবো যে যখন যেখানে যে সরকার আছেন, আমাদের আমাদের পলিসি ঠিক করতে হবে, আমাদের সংস্কৃতি অঙ্গনের পলিসি, আমাদের আমাদের শিক্ষার পলিসি, আমাদের শিক্ষাঙ্গনে কি হচ্ছে, আমাদের বাচ্চারা কি শিখছে। এই যারা আজকে এই কি বলবো কপি করছে, অন্য দেশে যা হচ্ছে সেটির কপি করছে, বা এই যে বিভৎসতাকে অনেক বেশি প্রমোট করছে, সেটি দেখার জন্য কি কেউ নেই? এগুলো তো সেন্সর বোর্ড থেকেই আসছে পাশ করে, কেউ নেই দেখার। তাহলে যে যে মানুষগুলো আমাকে আজকে জাতীয় পুরস্কার দিচ্ছে, তারাই যদি এই ধরনের ছাড়পত্র দিয়ে থাকেন, তাহলে সেই জাতীয় পুরস্কারের অর্থ কী, এবং সেই সিনেমারই বা অর্থ কী, বা সেই জুরি বোর্ডেরই বা কী অর্থ? এখানে আমার মনে হয় যে আমাদের আরও অনেক বেশি গবেষক দরকার, যারা সৎ উদ্দেশ্যে শিল্পের প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি যে দায়িত্ববোধ, এবং এখানে সিটিজেন, আমরা কেমন সিটিজেন, এই বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষ হিসেবে শুধু একটি দেশে বসবাস করলেই তুমি ভালো সিটিজেন না, বা আমি ভালো সিটিজেন না। সিটিজেন হবার কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা কোনোদিন সার্চ করে দেখেছি? গুগল তো আমরা অনেক সার্চ করি। একজন ভালো সিটিজেন হতে হলে কি কি ফলো করতে হবে, আমাদের অব্লিগেশনগুলো কি কি, আমরা কি জানি? একজন অব্লিগেটেড সিটিজেন কখনো সে রাস্তার লাল আলো ক্রস করবে না, যেখানে কোনো মানুষ নেই সেখানে সে একটি ময়লা ফেলবে না, না নিশ্চয়ই না। জি, কিন্তু আমরা কিছুই খেয়াল করি না, কিন্তু আমরা মনে করি আমরা নাগরিক, ভালো নাগরিক। আমরা বিদেশে গেলে আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আসলে ভালো নাগরিক যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কি কি কর্তব্য। আমরা যা করছি সেটি কর্তব্যের বাইরে, সেটি একজন ভালো নাগরিক কখনো এরকম ছবি বানাবেন না।